আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রমজানে আমি বুরিন্দা বানিয়েছি, সেই বুরিন্দা রেসিপিটা। আমি এত সুন্দর পারফেক্ট বুরিন্দা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই এত সুন্দর বুরিন্দা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বল, নিয়ে নিব একটা ছাঁকনি। এখন নিব 1 কাপ বেসন। বেসনটাকে আমি চেলে নিব। আমি বেসনটাকে চেলে নিচ্ছি। এখন নিয়ে নিব আরও 1 কাপ বেসন। মোট এখানে আমি 2 কাপ বেসনের বুরিন্দা আজকে বানাবো। আমার পুরো বেসনগুলো চেলে নেওয়ার পরে দেখেন নিচে এই যে একটু দানা দানা থেকে গেছে, এটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নিলাম। এখন আমি এই বেসনটা গোলানোর জন্য এখানে নিয়ে নিব 1 কাপ পানি। আমি পুরো পানিটা এখানে এখন দিয়ে দিব। এই পানিটা দিয়ে পানির সাথে বেসনটাকে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি আরও 1 কাপ পানি। এখান থেকে হাফ কাপ পানি আবার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মূল বুরিন্দাটা ফোলার জন্য বা পারফেক্টভাবে হওয়ার জন্য এই বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে। এই যে দেখেন আমি এভাবে করে ফেটাচ্ছি। আপনারা হ্যান্ড উইচ দিয়ে ফেটাতে পারেন অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফেটাতে পারেন। দেখেন ফেটানোর পরে কালারটা কেমন হয়েছে। দিয়ে দিলাম আরও একটু পানি। পানিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি গোলাটা কীরকম বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। দেখেন তুলে ধরলাম। আমি ব্যাটারটাকে এরকম ঘনত্ব রেখেছি। বেশি ঘন রাখা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আর এখানে এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি 2 কাপ পানির ভিতরে হাফ কাপের কম পানি এখানে বেঁচে গেছে। প্রায় 1.25 কাপের মতো পানি আমার লেগেছে। আমার এই ব্যাটার থেকে আমি এখন 3টা ভাগ করে নিব। এই ছোটো বাটিতে 2টা বাটির ভিতরে নিয়ে নিব। আর বড় বাটির এটা একটু বেশি সাদা যে বুরিন্দাটা ভাজবো ওটা একটু বেশি ভাজবো, এই জন্য এখানে বড় বাটিতে একটু বেশি রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি লাল ফুড কালার। আমি একটু লাল ফুড কালার দিলাম আর একটু হলুদ ফুড কালার দিলাম। এখন হলুদ ফুড কালারটা আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন এভাবে করে আমি হলুদ ফুড কালারটা মিশিয়ে নিলাম। এখন লালটাকেও মিশিয়ে নিচ্ছি। লালটাকে মেশানোর পরে আমি লালটা একটু বেশি গাঢ় করে দিব, কারণ হালকা দিলে সেটা হয়ে যায় গোলাপি। এই জন্য একটু বেশি করে ফুড কালার দিয়ে গুলিয়ে নিলাম। এখন ভাজার জন্য চুলা একটা কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে পর্যাপ্ত তেল দিতে হবে। ডুবো তেলে বুরিন্দাগুলো ভাজলে সে বুরিন্দাগুলো ভাজা ভালো হবে। আর তেলটা খেয়াল রাখতে হবে যে একেবারে বেশি গরম হয়ে গেলে বুরিন্দাগুলো পুড়ে যাবে, আর ঠান্ডা হলে কিন্তু বুরিন্দাগুলো ভালো হবে না। আমার তেলটা গরমটা কিন্তু আপনাদের দেখালাম। এখন দিয়ে দিচ্ছি আমি বুরিন্দার ব্যাটারটা। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বুরিন্দাগুলো কত সুন্দরভাবে পড়ছে এবং সাথে সাথে উঠে যাচ্ছে। এই যে ব্যাটারটা আমি করলাম, ওই ব্যাটারটা সুন্দরভাবে ফেটানোর কারণে কিন্তু আমার বুরিন্দাগুলো দেওয়ার সাথে সাথেই তেলের সাথে উঠে যাচ্ছে। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। সেটা প্রথমে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। যখন আমি একটু বেসন ফেললাম, ফেলার সাথে সাথে আমার বেসনটা উঠে আসলো এবং তেলের ভিতরে ওটা যে নড়াচড়া করতেছিল, আবার যদি চুপচাপ বসে থাকতো তাহলে কিন্তু তেলটা আমার ভালো গরম হয়নি, সেটা আমি বুঝতে পারতাম। যেহেতু আমার গোলাটার বেসনটা যখন ভেসে উঠলো আর সেটা তেলের সাথে নড়াচড়া করতেছিল, তার মানে আমার তেলটা ভালো গরম হয়েছে। দেখেন বুরিন্দাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে যাচ্ছে আর এত সুন্দরভাবে পড়ছিল। আমার কিন্তু এই বুরিন্দাগুলো ভাজতে খুবই ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে ভাজতেই থাকি এরকম। এই যে দেখেন আমার কড়াইটা ভরেই কিন্তু আমি বুরিন্দা দিয়েছি। যেহেতু ভালোভাবে পড়ছে তাই আমিও বেশি বেশি করে দিয়ে ভেজেছি। এখানে মূল তেল গরমটা ঠিকঠাকভাবে করতে হবে এবং
ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন আমি ব্যাটারটা গুলিয়েছি তখন কিন্তু একটু হলুদ হলুদ বেসনের যে কালারটা, ওই কালারটা ফেটতে ফেটতে এরকম সাদা হয়ে গেছে। আর এরকম ভালো করে ফেটে নেওয়ার কারণেই কিন্তু আমার বুরিন্দাটা এত সুন্দরভাবে তেলের ভিতরে পড়ছে এবং তেল থেকে সাথে সাথে উঠে আসতেছে। আর যদি নিচে এটা বসে থাকতো তাহলে আমি এভাবে বেশি করে বুরিন্দা দিতে পারতাম না, একটার সাথে আরেকটা জড়ো হয়ে যেত। এই জন্য এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারটা ভালো করে ফেটে নিতে হবে আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আবার ব্যাটারটা যেন বেশি পাতলা হয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, আবার ঘন হলে পড়তে চাইবে না। এই তিনটা জিনিস খেয়াল রাখলে ইনশাল্লাহ আপনাদের বুরিন্দাও পারফেক্ট সুন্দরভাবেই হবে। এখন হলুদ কালারটা ভেজে নিচ্ছি। দেখেন, সত্যি বলতেছি আমার খুব ভালো লাগছিল বুরিন্দাগুলো ভাজতে, যে আমি যখন দিচ্ছি দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আর আমি কিন্তু যে ছাঁকনিটা দিয়ে বুরিন্দাগুলো ফেলছি সেটা কিন্তু আমি বারবার মুছেও নিচ্ছি না, ধুয়েও নিচ্ছি না, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওই অবস্থাতেই আমি দিচ্ছি। আর সেই অবস্থায় খুব সুন্দরভাবে এই যে দেখেন দেওয়ার সাথে সাথে আমার বুরিন্দাগুলো পড়ছে, আবার টুপটুপ করে তেলের উপরে ভেসে উঠতেছে। এভাবে ভাজতে পারার কারণে কিন্তু আমি খুবই ভালো একটা আনন্দের সাথে বুরিন্দাগুলো বানাচ্ছিলাম। 2 কাপ বেসনের বুরিন্দা কিন্তু একেবারে কম না, এই প্লেটটা পুরো ভরে যাবে। আমার হলুদ কালারগুলো আমি এভাবে করে ভেজে নিলাম। আর এই বুরিন্দা কিন্তু বেশি সময় ভাজতে হয় না, 1 মিনিটের মতো ভাজলেই বুরিন্দা হয়ে যায়। বেশি ভাজলে তখন শক্ত হয়ে যায়, তখন শিরাটা ভালোভাবে ঢুকতে চায় না। এখন দিয়ে দিচ্ছি লাল কালারটা। দেখেন লাল কালারটা দেওয়ার সময় শুধু একটু মুছে নিলাম, আমি কিন্তু ছাঁকনিটা ধুয়েও নিইনি। দেখেন কত সুন্দরভাবে টুপ টুপ করে পড়ছে আর সাথে সাথে তেলের উপরে ভেসে উঠছে। আর এই লাল কালার হলুদ কালার বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, দেখলেই বোঝা যাবে যে না আমার বুরিন্দাটা এখন হয়ে গেছে। বেশি ভাজলে এই কালারগুলো অন্যরকম হয়ে যায় আর লাল কালার থাকে না। আমি আবারও দিয়ে দেখাচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিদ্র দিয়ে সুন্দরভাবে পড়ছে তেলের ভিতরে, আবার তেল থেকে সুন্দরভাবে উপরের দিকে উঠে আসতেছে। এভাবে করে বুরিন্দা ভাজতে হলে তেলটা ভালোভাবে গরম থাকতে হবে আর ব্যাটারটা সুন্দরভাবে ফেটে নিতে হবে এবং সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে, তাহলেই এভাবে সুন্দর বুরিন্দা আমাদের সবারই ইনশাল্লাহ হবে। আমার সবগুলো বুরিন্দা আমি এভাবে করে ভেজে নিয়েছি, এতে আমার একটুও খারাপ লাগেনি যে এত সময় ধরে আমি ভাজতেছি। বুরিন্দাগুলো যত ভাজতেছি মনে চাইছিল যে আরও অনেক সময় ভাজি, আরও বেশি করে বানাই, এরকম একটা ইচ্ছে জাগছিল। আমার বুরিন্দাগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন সবগুলো বুরিন্দা ভাজা শেষ, পুরো প্লেটটা ভরে গেছে। এখন এখান থেকে কিছু বুরিন্দা রেখে দিব আর কিছু বুরিন্দা শিরার ভিতরে আমি আজকে ভেজাবো। এজন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। দেখেন 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1.25 কাপ পানি। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.25 কাপ পানি দিয়েছি। হাফ কাপ পানিও দেওয়া যাবে না এবং পুরো 1 কাপ পানিও দেওয়া যাবে না। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 3টা এলাচ। এলাচটা দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য, আর লবণটা দিলাম বুরিন্দা একটা স্বাদ আসার জন্য। দিয়ে দিলাম হাফ চামচের মতো লেবুর রস। আমি লেবু চিপে তারপরে বোতলে করে ডিপে রেখে দিই, যখন দরকার হয় তখন বের করে এভাবে করে ব্যবহার করি। এখন আমার বুরিন্দাগুলো দিয়ে দিচ্ছি। বুরিন্দাগুলো এই গরম শিরার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে, এই যে দেখেন শিরা কিন্তু ভরপুর, এই অবস্থায় আমি ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রেখে দিব। এর ভিতরে 2-1 বার আবার নেড়ে চেড়ে দিব। খেয়াল রাখতে হবে শিরাটা যেন বেশি পাতলা হয়ে না যায় এবং বেশি ঘন হয়ে না যায়। পাতলা হয়ে গেলে বুরিন্দাটা নরম হয়ে যাবে আর ঘন হয়ে গেলে শিরাটা ভিতরে ঢুকবে না, বুরিন্দার
শরীরে উপরে লেগে থাকবে কিন্তু ভিতরে শিরাটা যাবে না। এই জন্য 1 কাপ চিনির জন্য 1.25 কাপ পানি পারফেক্ট। আজকে আমার এই বুরিন্দার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আগের মতো কমেন্ট করেন না, প্লিজ আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে সত্যিই খুব ভালো লাগে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।